গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার ব্রেকফাস্ট রেডি করছিলাম। এরপর একটু ঝটপট রেডি হয়ে নিই হাতের কাজ বাজ সেরে, কারণ একটু পরেই আমার ঢাকা টু চিটাগাং ফ্লাইট, ঠিক 11টায়। 2 দিনের জন্য চিটাগাং যাচ্ছি, কারণ আমার 2 ডেইসের ব্রাইডাল মেকআপ ওয়ার্কশপ আছে। সো আমি একটু দ্রুত রেডি হচ্ছিলাম যেন কোনোভাবেই ফ্লাইট মিস না হয় অ্যান্ড জ্যামে না পড়ি। পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে, ক্লান্ত ভব ঘুরে। কাজের ব্যস্ততায় বাসায় চা খাওয়া হয়নি, সো এয়ারপোর্টে এসে আমি 1 কাপ চা নিই। 1 কাপ চা খেতে খেতে ঠিক নজর পড়লো কলিজা সিঙ্গারার উপরে। সো এটা ট্রাই না করলেই না, আমি আগে কখনো কলিজা সিঙ্গারা ট্রাই করিনি, বাট ট্রাস্ট মি, এটা এত এত মজার ছিল। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি। এর মধ্যে আমাদের প্লেনও ছেড়ে দিল অ্যান্ড হঠাৎ করে জানলায় চোখ পড়লো, আর এত সুন্দর ভিউ ছিল। সত্যি মেঘগুলো মনে হচ্ছিল একদম ভেসে ভেসে আছে, খুবই সুন্দর। সো এর মধ্যে আমি পৌঁছেও গেলাম কিছুক্ষণের মধ্যে। চিটাগাংয়ে গিয়ে এবার ব্র্যাক লার্নিং সেন্টারে আমি ছিলাম। এখানে আমার অর্গানাইজেশন থেকে অ্যাকোমোডেশনটা বুকিং দেওয়া হয়েছে অ্যান্ড অন্যান্য জেলায় গেলেও আমার মোস্ট অফ দ্য টাইম ব্র্যাকেই থাকা হয়। রুমটা যে এত কুটু ছিল। হঠাৎ ফিরে দেখি, সো আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে আমার। জাস্ট নিচের ফ্লোরেই ক্যান্টিনটা ছিল, সো যা যা অ্যাভেলেবেল ছিল আমি তাই অর্ডার করি। ভাত, ডিম কোরমা আর খাসির মাংস ভুনা ছিল। ভাতের সাথে হালকা মিষ্টি ডিম কোরমা কেউ ট্রাই করেছেন কিনা জানি না, কিন্তু আমার তো ভাতের সাথে ডিম কোরমাটা অসম্ভব ভালো লাগে। সাথে যদি একটু কাঁচামরিচ ঝাল ঝাল থাকে তাহলে তো কথাই নেই। এমন যদি হতো। খাসির মাংসটা একটু ঝাল ঝাল আর একদম মাখা মাখা ছিল, এত মজা ছিল খেতে। এরপর একটু ওদের ডালটা ট্রাই করলাম, ডালটাও খেতে বেশ মজার ছিল। এরপর রুমে গিয়ে গোসলটা সেরে ফেলি। এরপর একটা চা খেতে খেতে ল্যাপটপ নিয়ে বসলাম অ্যান্ড সারা বিকেলটা রুমেই কাটিয়ে দিলাম। সন্ধে হওয়ার জাস্ট একটু আগে আগে মনে হলো শহরটা একটু এক্সপ্লোর করি, যেহেতু আজকের দিনটা বলা যায় ফ্রি আছি, কারণ আগামীকালকে আমার ক্লাস। তো আমি একটু রেডি হচ্ছিলাম বের হওয়ার জন্য। হতাম যদি রঙিন প্রজাপতি, বারকোডে চলে আসি, আর এখানের খাবার আমার বরাবরই বেশ ভালো লাগে। এর আগেও যে 2বার এসেছি আমি এখানে ট্রাই করি। সো আজকে আমি ট্রাই করব দোসা অ্যান্ড ফুচকা। এটা ছিল শেফ স্পেশাল দোসা, এটা অনেক অনেক বেশি মজার ছিল। সাথে ম্যাঙ্গো লাচ্ছিটা ট্রাই করলাম, এটাও ফর দ্য ফার্স্ট টাইম আমার ট্রাই করা। এরপর চলে আসলো ফুচকা, অ্যান্ড ফুচকাটা অনেক মজার, আর এত এত আইটেম নিজে নিজে বানিয়ে খেতে হয়। সো আমি একটু এক্সাইটেড ছিলাম কোনটা রেখে কোনটা নিব, একদম দিশেহারা বলা যায়। আমি তো লিটারেলি একটা দই ফুচকা বানিয়ে ফেলছি। খাওয়া দাওয়া শেষ করেই তাড়াতাড়ি চলে আসি রুমে, বেশিক্ষণ ছিলাম না বাইরে। এরপর একটু ফ্রেশ ট্রেশ হই, প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো একটু ন্যাপ নিই। রাত 12টার দিকে একটু বের হই, অনেক খিদে পেয়েছিল যেহেতু অনেক আর্লি রুমে চলে এসেছিলাম। প্রথমেই ওদের একটা শুটকি ভর্তা ট্রাই করি, এটা নাকি ওদের হোটেলের বেশ স্পেশাল। তো এত মজার ছিল, আমি তো প্রায় অর্ধেক প্লেটেই খেয়ে ফেলি ভর্তা দিয়ে। এটা কি শুটকি? কেমন মামা খেতে? ভালো না?
এটা হচ্ছে কি কাতল মাছ, তলে রুই কাতল পাঙ্গাস মাছের যে পেটের অংশটা ওইটা আমার খুব পছন্দের। এই মামার সাথে আজকে পরিচয়। মামাকে খুব জোর করে আমার সাথে ডিনার করাতে বসাই। উনি নিজ দায়িত্ব নিয়ে আমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পৌঁছে দেয়। পাখির মতো সো গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ।